ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটা ইম্পর্টেন্ট ভিডিও আপনার সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি, যেখানে আমরা জানবো যে দ্য রিভার্সাল প্যাটার্ন। ওকে, তো মার্কেটে যখনই কারেকশন আসে এবং সেই কারেকশনের পরে যখন মার্কেট রিভার্সাল দেয়, তো সেখানে কোন কোন ধরনের প্যাটার্নস রেডি করলে মার্কেটে আমরা ধরে নিতে পারি যে মার্কেট সেখান থেকে রিভার্সাল দেবে। তো সেটা নিয়ে আজকে আমাদের ডিটেলস ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং চলুন শুরু করা যাক আজকের একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা জানবো যে রিভার্সাল প্যাটার্ন। ওকে, তো রিভার্সাল প্যাটার্ন আমরা কখন কার্যকরী করতে হবে এবং কখন কোন টাইম ফ্রেমে ব্যাপারগুলো দেখতে হবে, তো তাই নিয়ে আজকে আমাদের ডিটেলস ভিডিও। দেখুন ব্যাপারটি, যখন মার্কেট একটা আপ ট্রেন্ডে থাকবে, আপ ট্রেন্ড থাকার পরে দেখবেন যে মার্কেট ডাউন ট্রেন্ডে এসছে, দেখবেন আবার কিন্তু আপ ট্রেন্ডে গেছে। মার্কেটের টেন্ডেন্সি কিন্তু সবসময় আপ ট্রেন্ড থাকে, বিকজ ইন্ডিয়া ইজ এ গ্রোয়িং কান্ট্রি। ওকে, তো টেন্ডেন্সি যখন আপ ট্রেন্ড থাকছে, তাহলে যদি আমরা রিভার্সাল পয়েন্টটাকে যদি আমরা ধরতে পারি যে মার্কেট কোথা থেকে রিবাউন্স দিচ্ছে, তাহলে মোটামুটি আপনি মার্কেটকে ক্র্যাক করতে পারেন অনায়াসে। ওকে, তো এই রিভার্সাল প্যাটার্নটা কখন তৈরি হয় এবং কোথায় তৈরি হয়, কীভাবে তৈরি হয়, তো সেটা নিয়ে আজকে আমাদের ডিটেলস ভিডিও। মার্কেটের ক্রাইটেরিয়া নাম্বার 1 হতে হবে কি, যখন মার্কেট দেখবেন ডাউন ট্রেন্ডে থাকে, আপ ট্রেন্ড যাওয়ার পর যখন দেখবেন ডাউন ট্রেন্ডে থাকে, ওই ডাউন ট্রেন্ডে থাকা অবস্থায় যখন এক নম্বর কেস কী হবে, মান্থলি টাইম ফ্রেম দেখতে হবে আপনাকে, মান্থলি টাইম ফ্রেম। ওকে, তো মান্থলি টাইম ফ্রেমে যখনই একটা গ্রিন সিগন্যাল আমরা দেখতে পাই, তাহলে কিন্তু মেন্টালিটি আমাদের পজিটিভ চলে এলো, মার্কেট কিন্তু সেখান থেকে রিভার্সাল যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কারণ মান্থলি টাইম ফ্রেমের সিগন্যাল কিন্তু আপনাকে মিসগাইড করার চান্সটা কিন্তু অনেকটা কম থাকে রেদার দেন উইকলি অ্যান্ড ডেলি। ওকে, তো মান্থলি টাইম ফ্রেমে যখনই একটা গ্রিন সিগন্যাল তৈরি হবে, তখন দেখবেন মার্কেট এখান থেকে একটা পজিটিভনেস কিন্তু আসতে পারে। ওকে, তো এইটা হলো ব্যাপার, কিন্তু হুট করে এখানে ঢুকলে কিন্তু চলবে না। অনেক ক্ষেত্রে দেখবেন মার্কেট আবার ডাউন সাইডও যেতে পারে। তার ব্যাপারটা, তার পদ্ধতিটা আমি বলছি। ব্যাপারটি যখন মার্কেট, তাহলে এটা সিঙ্গেল, আমি কি বললাম, এক নম্বর কেস কী হবে, সিঙ্গেল মান্থলি টাইম ফ্রেমে বুলিশ সিগন্যাল। ওকে, তাহলে যখন ডাউন ট্রেন্ডে থাকা অবস্থায় কী হবে, যখন সিঙ্গেল বুলিশ সিগন্যাল দেখতে পাবো ইন মান্থলি টাইম ফ্রেম, তখন কিন্তু মেন্টালিটি আমাদের পজিটিভ ধরতে হবে যে মার্কেট হয়তো বা এখান থেকে একটা রিভার্সাল আসতে পারে মান্থলি টাইম ফ্রেম। ওকে, তো মান্থলি টাইম ফ্রেমে যখন হাইটা ক্রস করবে, এটা হচ্ছে ক্রাইটেরিয়া আমাদের, হাই যখনই ক্রস করবে তখন কিন্তু আমাদের এন্ট্রিটা নিতে হবে। মান্থলি টাইম ফ্রেমে গ্রিন সিগন্যাল হওয়ার পরে যখনই তার হাইটা ক্রস করবে, তখন কিন্তু নিতে হবে আমাদের এন্ট্রি। প্লাস কি হলো, যদি এটা রিটেস্ট করে তাহলে কিন্তু আর তো কোনো কথাই নেই। যদি মান্থলি টাইম ফ্রেমে কোনো ডেলি টাইম ফ্রেম কী করে, মান্থলি টাইম ফ্রেমের হাই ব্রেকআউট করে রিটেস্ট করে, তখনই হচ্ছে আমাদের মেন এন্ট্রি। তাহলে কি হলো ব্যাপারটি, তাহলে এর সঙ্গে লিখবো আমরা কি, ডেলি টাইম ফ্রেমে ব্রেকআউট অ্যান্ড রিটেস্ট। আমি এখনই কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি ব্যাপারটা কেমন হয়। মান্থলি টাইম ফ্রেম হচ্ছে এটা, আর যেটা ব্রেকআউট দেবে সেটা হচ্ছে আপনার ডেলি। এটা উইকলি হলেও ভালো হয়। ব্রেকআউট দিয়ে যদি দেখবেন রিটেস্ট করে, তাহলে কিন্তু এর প্রবাবিলিটি হাই থাকে উপর দিকে যাওয়ার। আবার দেখবেন কোনো কোনো ক্ষেত্রে ব্রেকআউট দেওয়ার পরে কিন্তু সে রিটেস্ট করছে না, ওপরের দিকে মেরে দিয়েছে, তো সেক্ষেত্রে আপনাকে রিগ্রেট ফিল করলে চলবে না। আপনাকে দেখতে হবে যে যদি রিটেস্ট করে তাহলে কিন্তু তার অ্যাকুরেসিটা হাই থাকে, আর যদি আপনি রিটেস্টের জন্য ওয়েট করেন কিন্তু মার্কেট দেখবেন ওপরের দিকে চলে গেছে, তো সেখানে কিন্তু করা যাবে না কিছু। তখন আপনাকে প্রাইস অ্যাকশনের দিকে যেতে হবে যে কোথায় ঢুকলে আমাদের রিস্ক টু রিওয়ার্ডটা ফেভারেবল থাকে, তো সেখানে কিন্তু আপনাকে এন্ট্রিটা নিতে হবে। এবং এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে কিন্তু দেখবেন এই দাগটাই হচ্ছে আমার এসএল পয়েন্ট। মান্থলি টাইম ফ্রেমে যে হাইটা যেটা রয়েছে, ওর নেকলাইনটাই হচ্ছে আমাদের এসএল পয়েন্ট। আশা করি ব্যাপারটা বোঝা গেল। তো এই হলো সিস্টেম, এটা হচ্ছে সিঙ্গেল মান্থলি ক্যান্ডেল হলো। ব্যাপারটা স্ক্রিনশট নিয়ে নিন, যদি কোনো প্রবলেম থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানান। ওকে, তো 2 নম্বর কেস কী হতে পারে, আমি দুটো প্যাটার্নস বলবো মান্থলি টাইম ফ্রেমে। 2 নম্বর প্যাটার্ন হচ্ছে আপ ট্রেন্ডের পরে ডাউন ট্রেন্ডে হবে, দেখবেন মান্থলি বুলিশ গেল, মার্কেট দেখবেন আপনাকে এখানে এন্ট্রি দেয়নি, বা এন্ট্রি দিলেও দেখবেন যদি আপনার এসএল লেগে যাবে, ঠিক আছে, হতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমি কিছু প্রবাবিলিটিস দেখছি আমি। তো আবার ডাউনে আসবে। ওকে, তো ডাউনে এসে দেখবেন আবার একটা এখানে গ্রিন সিগন্যাল তৈরি করবে। তার মানে কি হলো, এটা ডবল
বটম, অর্থাৎ ডাব্লু প্যাটার্ন, যেটা আমরা বলি হিস্টোরিক্যাল ডাব্লু প্যাটার্ন, সেখানে কিন্তু আপনার এখানেও কিন্তু এভাবেও কিন্তু মার্কেট ওপর দিকে যায়। এটাও কিন্তু আপনি এভাবেও কিন্তু এন্ট্রিটা নিতে পারেন যখনই দেখবেন ডাব্লু টাইম ফ্রেমে এই লেভেল বা এই লেভেল ক্রস করছে ইন মান্থলি টাইম ফ্রেম। যখন দুটো মান্থলি টাইম ফ্রেমে আমরা গ্রিন সিগন্যাল পেয়ে যাব ডাউন ট্রেন্ডের পরে, তখন দেখবেন মার্কেট কিন্তু চান্স থাকে, হাই চান্স থাকে ওপর দিকে যাওয়ার। ওকে, তো এই দুটো প্যাটার্ন, এক নম্বর কেস বললাম সিঙ্গেল মান্থলি ক্যান্ডেল, এক নম্বর কি বললাম সিঙ্গেল মান্থলি ক্যান্ডেল, অর্থাৎ ডাউন ট্রেন্ডের পরে সিঙ্গেল মান্থলি ক্যান্ডেলের একটা আপ ট্রেন্ড দেয়। এবং দু নম্বর বললাম কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে ডবল বটম করে, অর্থাৎ ডাব্লু প্যাটার্ন করে মার্কেট কিন্তু ওপরের দিকে চলে যাচ্ছে। ওকে, তো এই হলো মোটামুটি রিভার্সাল প্যাটার্ন। রিভার্সাল মার্কেটে রিভার্সাল করতে পেতে গেলে কিন্তু মার্কেট কিন্তু এভাবে কাজ করে। নিফটির ক্ষেত্রে দেখে দেখুন, নিফটির ক্ষেত্রে মান্থলি টাইম ফ্রেমে দেখবেন একটা এভাবে মার্কেট এসছে এবং উপরে গেছে, এবং এখানে দেখবেন একটা নেগেটিভ সিগন্যাল কিন্তু দিয়ে রেখেছে মার্কেট, নেগেটিভ ক্যান্ডেল। আমরা কিন্তু ওর পরের মাসে কিন্তু এখানে আমরা রয়েছি, ওর পরের মাসে রয়েছি। ওকে, তো মেন্টালিটি কিন্তু এখানে নেগেটিভ ধরেই চলতে হবে আমাদের। মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডেই থাকবে, নিফটি ফিফটি কিন্তু ডাউন ট্রেন্ডে থাকার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, কারণ আমরা ডবল টপে রয়েছি, ডবল টপে রয়েছি এবং নেগেটিভ সিগন্যালের পরে আমরা কিন্তু এখানে রয়েছি। ওকে, তো চলুন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে যাই এবং সেখানে দেখবো যে কীভাবে আমরা এই রিভার্সাল প্যাটার্নটাকে কাজে লাগাতে পারি। ওকে, তো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে এসেছি, তো এখানে আমরা র্যান্ডামলি স্টকগুলোকে সার্চ করবো এবং দেখবো যে কোথায় মার্কেট এখান থেকে রিভার্সাল দিচ্ছে। ওকে, তো এটা দেখুন, এটা একটা চার্ট, এবং এখানে দেখুন যখন মার্কেট উপর থেকে নিচের দিকে এলো এবং মান্থলি টাইম ফ্রেমে গ্রিন সিগন্যাল তৈরি করেছে, দেখুন তখনই দেখুন মার্কেটে একটা আপ ট্রেন্ড। ওকে, আশা করি বুঝতে পেরেছেন এখানে। তো তারপরে দেখুন, এটা হচ্ছে সেকেন্ড এক্সাম্পল। দেখুন এখানেও দেখুন যখনই মার্কেট আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড, দেখুন যখনই গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে মার্কেট, তখন দেখুন একটা মোটামুটি আপ ট্রেন্ড। ওকে, তো তারপরে যদি আমরা দেখি তাহলে হচ্ছে দেখুন এখানেও সেই একই ব্যাপার, এই চার্টেও দেখুন এখানেও কিন্তু দেখুন গ্রিন সিগন্যাল, দেখুন মার্কেটে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ডের পরে গ্রিন সিগন্যাল, তারপর দেখুন মার্কেটে হচ্ছে আপ ট্রেন্ড। ওকে, তো তারপরে যদি আমরা দেখি প্রত্যেকটা স্টক দেখুন এখানে, এখানেও দেখুন সে সেম ব্যাপার, এখানে দেখুন মোটামুটি ডাউন ট্রেন্ড, এবং ডাউন ট্রেন্ডের পরে কি হচ্ছে মার্কেট গ্রিন সিগন্যাল, এবং সেখান থেকে দেখুন একটা মোটামুটি আপ ট্রেন্ড। ওকে, তো তারপরের এক্সাম্পল দেখুন এখানেও সেই সেম ব্যাপার, ডাউন ট্রেন্ড, আপনারা দেখুন গ্রিন সিগন্যাল, তারপর দেখুন মোটামুটি আপ ট্রেন্ড। এখানে এই যদি হাই ক্রস করে তাহলে কিন্তু মার্কেটে আবার একটা আমরা র্যালি